হ্যালো বন্ধুরা, আজকে আমরা মহাকর্ষ বা গ্র্যাভিটেশন চ্যাপ্টার আমরা প্রবলেম সেট দেখব। তোমাদের সেমিস্টার টু এক্সাম ক্লাস 11 ফিজিক্স, রাইট? তো মহাকর্ষ বা গ্র্যাভিটেশন, এই গ্র্যাভিটেশন চ্যাপ্টার প্রবলেম সেট 1 সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। শুধুমাত্র এখানে প্রবলেম করব না, আমরা প্রবলেম করব প্লাস প্রবলেম থেকে আমরা থিওরি বুঝবো, ঠিক আছে? মানে কনসেপ্ট বুঝবো আমরা যে কীভাবে আসছে না আসছে, কীভাবে আমরা প্রবলেমগুলো সলভ করব, কীভাবে প্রবলেম সলভ করতে হয়, তার স্কিল তুমি কীভাবে ডেভেলপ করতে পারবে, সমস্ত কিছু শেখা হবে, ঠিক আছে? কীভাবে কোন ফর্মুলা আসলো না আসলো সব কিছু আমরা ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে? তো দেখো প্রবলেম সেট দেখো, তো এখানে প্রবলেম সেট রয়েছে। তো আমি প্রবলেম সেট 2 মানে প্রবলেম সেট 1-এর 2 নম্বর কোয়েশ্চেনটা আমরা নিচ্ছি। দেখো কোয়েশ্চেনটা কী বলছে, দেখো 50 কেজি এবং 10 কেজি ভর বিশিষ্ট দুটি গোলকের কেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্ব 30 সেন্টিমিটার। আগের প্রবলেমটা কিন্তু করানো হয়েছে, তোমরা অবশ্যই দেখে নিও ভিডিওটা। আচ্ছা, বলছে ওদের পারস্পরিক আকর্ষণ বল 1/28 mg, mg মানে কি মিলিগ্রাম, ভর বিশিষ্ট বস্তুর ওজনের সমান। ক্লিয়ার হয়েছে? বলছে এ থেকে মহাকর্ষ ধ্রুবকের মান নির্ণয় করো। দেখো কোশ্চেনটা বুঝতে হবে, দুটো গোলক রয়েছে, রাইট? দুটো গোলক রয়েছে, একটার ভর 50 কেজি, একটার ভর 10 কেজি, এবং তাদের মধ্যবর্তী যে ডিস্টেন্স সেটা বলে দিয়েছে কত, 30 সেন্টিমিটার। ক্লিয়ার হলো? এবার বলছে এই দুটো ভর মানে এই একটা অবজেক্ট, এই দুটো ভরের মধ্যবর্তী ডিস্টেন্স 30 সেন্টিমিটার হলো। এবার এর 50 কেজি, এর 10 কেজি, এবার এদের মধ্যে যে আকর্ষণ বল সেটা কি, মহাকর্ষীয় বল। আমরা আগের দিন দেখেছিলাম যে মহাকর্ষীয় বলটা কেমন হয়, নিউটন সূত্রটা দিয়েছিলেন, তাই তো? সেই যে মহাকর্ষীয় ফোর্স বা গ্র্যাভিটেশনাল ফোর্স, সেই গ্র্যাভিটেশনাল ফোর্সটা বলে দিয়েছে যে 1/28 মিলিগ্রাম ভর বিশিষ্ট বস্তুর ওজনের সমান। মানে একটা অবজেক্ট তার ভর কত, 1/28 মিলিগ্রাম, তার যে ওজন হবে সেই ওজন মানে যতখানি ওজন হবে সেই ওজনটাই হচ্ছে তোমার কি, তাদের মধ্যে আকর্ষণ বল। দেখো জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করি ছবি এঁকে। দেখো কোয়েশ্চেন নাম্বার 2, ওকে? তো এইখানে একটা অবজেক্ট রয়েছে যার ভর বললাম সাপোজ m1 ইকুয়াল টু সাপোজ 50 কেজি, এখানে বলে দিয়েছে কোয়েশ্চেনটায়। আর এইখানে একটা অবজেক্ট রয়েছে যার মাস সাপোজ mt ইকুয়াল টু 10 কেজি, ওকে? এবং এদের মধ্যবর্তী যে ডিস্টেন্স মানে এদের সেন্টার থেকে যে ডিস্টেন্সটা সেটা বলছে আমি r ইকুয়াল টু কত, 30 সেন্টিমিটার। দেখো ইউনিট কিন্তু ডিফারেন্ট রয়েছে, সো সেম ইউনিট তোমাকে আনতে হবে। ক্লিয়ার? এবার কি বলে দিয়েছে দেখো, তোমাকে বেসিক্যালি বের করতে হবে। আচ্ছা কি বের করতে বলেছে দেখো, তোমাকে বের করতে বলেছে মহাকর্ষীয় ধ্রুবক, ওকে? গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, মানে তোমাকে জিটা তোমাকে বের করতে হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এই যে দুটো অবজেক্টের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে, সেই বলটা কতখানি, সেটা নিউটনের সূত্র, গ্র্যাভিটেশনাল ল, সেটা কী হয়, F ইজিক্যাল টু ক্যাপিটাল G m1 m2 ডিভাইডেড বাই r স্কোয়ার। এই জিটা কি, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এটা আমাদেরকে বের করতে হবে, ওকে? আচ্ছা তাহলে পরে এখানে দেখো এই যে ফোর্সটা বেসিক্যালি বলে দিয়েছে, কি বলেছে, ফোর্সটা বলে দিয়েছে একটা অবজেক্টের মাস বলছে এত মিলিগ্রাম, 28 মিলিগ্রাম। এই যে অবজেক্টটা তার মাসের যে ওজন, মানে কোনো একটা অবজেক্ট যদি থাকে তার একটা ওজন রয়েছে, ওজন তুমি কী করে বের করো, তাহলে ওজন তোমাকে জানতে হবে। তাহলে আগে বোঝো ওজনটা কি, ওকে? ওজন বা আমরা বলে থাকি ভার, ভর নয় কিন্তু ভার। আমি বলবো এই ভার আর ভরের মধ্যে পার্থক্য কী, ঠিক আছে? সবই আমরা আস্তে আস্তে শিখবো, চাপ নেই। সমস্ত কিছু ডিটেলসে আমরা আলোচনা করবো, প্রত্যেকটার কনসেপ্ট আমরা নিখুঁতভাবে বোঝার চেষ্টা করবো। তো ওজনটা কি দেখো, সাপোজ তোমাকে একটা জিনিস বোঝায়, ধরো তুমি দাঁড়িয়ে আছো পৃথিবীর উপরে, বা সিম্পল একটা মনে করো একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট যার ভর m, মনে করো একটা পৃথিবী আমাদের, রাইট? এটা আমাদের পৃথিবী, সাপোজ এটা আর্থ। তাহলে আর্থের সেন্টার থেকে বেসিক্যালি এর আর্থের যে রেডিয়াস সেটা সাপোজ আমি বলছি r, এবং আর্থের যে মাস সেটা বলছি আমি ক্যাপিটাল M, ওকে? তাহলে এই যে অবজেক্টটা সাপোজ ফ্রিলি পড়ছে মানে কি, সাপোজ তুমি ছাদের মধ্যে দাঁড়িয়ে আছো, তুমি হাতের মধ্যে একটা ঢিল ধরে আছো, ঠিক আছে, বা একটা বল ধরে আছো, বলটাকে তুমি সিম্পলি ছেড়ে দিলে, তাহলে কী হয় বলো তো? তাহলে বলটা নিচের দিকে পড়তে থাকবে, এটা জি ত্বরণের নিচের দিকে পড়বে, তাই তো? তাহলে জি ত্বরণের নিচের দিকে পড়বে। এবার দেখো এই যে অবজেক্টটা, এই যে মানে পৃথিবীটা, এটা কিন্তু স্থির রয়েছে, এর দিকে পড়বে। এখানে কিন্তু আমি একটা প্রশ্ন করতে পারি যে ধরো দুটোই তো অবজেক্ট, তাহলে এই যে স্মল m যেটা, সেটাই নিচের দিকে কেন পড়বে, পৃথিবীটা কেন ওপর দিকে আসবে না? মানে আমি যদি ঢিলটাকে ছেড়ে দিই তাহলে পৃথিবীটা ওপর দিকে আসতে পারতো, কিন্তু তা কি হয়, তা তো হয় না। কেন হয় না এটা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর যদি না বুঝতে পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে লিখবে।
আমি কিন্তু নেক্সট ভিডিওতে আমি সেটা নিয়ে ডিসকাস করে দেবো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো এই যে অবজেক্টে রয়েছে, অবজেক্টের যে নিচের দিকে একটা ত্বরণ নিয়ে নামছে, মানে কেদের মধ্যে একটা ফোর্স কাজ করছে, রাইট? তাহলে সেই ফোর্সটা কত? এফ ইজিক্যাল টু সেটা গ্র্যাভিটেশনাল ফোর্স এম ইন্টু স্মল এম ডিভাইডেড বাই টোটাল ডিস্টেন্সটা, এখান থেকে এইটুকু ডিস্টেন্স কত? স্মল আর, তাহলে আর স্কোয়ার, এটা গ্র্যাভিটেশনাল ফোর্স। এবার তুমি দেখো এখান থেকে অনেক কিছু বলতে পারো, আগে আমি ওজনটা বলি আগে। তাহলে ওজন মানে বেসিক্যালি যে অবজেক্টের যে ওজন, মানে অবজেক্টটা যে মাস এবং সেই পয়েন্টটা যে জি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, সেটাই তার ওজন। ওজনকে আমরা ডিফাইন করি মাস ইন্টু জি, এটা হচ্ছে ওজন। যে কোনো অবজেক্টের যে ওজন সেটা কি? মাস ইন্টু অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, মানে অভিকর্ষ ত্বরণ, এইটাই তার ওজন। ক্লিয়ার হয়েছে? মানে যে ফোর্সটা কাজ করে, এই দেখো এই যে অবজেক্টে যে নিচের দিকে পড়ছে, এ কি একটা ফোর্স ফিল করছে, গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স যে ফিল করছে সেটাই কি? তার ওজন, রাইট? এই যে ফোর্সটা ফিল করছে সেটাই তার ওজন। মানে বেসিক্যালি এর ওজনটা কি? মাস ইন্টু এর যে ত্বরণটা। তাহলে পৃথিবী পৃষ্ঠে যদি দাঁড়িয়ে থাকে তাহলে তার মাস ইন্টু তার যে ত্বরণ, সেটাই তার ওজন। ওকে, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? দেখো এখান থেকে তুমি জি এর ভ্যালু ক্যালকুলেট করতে পারো কি করে? এই যে ফর্মুলাটা লিখলাম এখান থেকে তুমি করতে পারবে। কনসেপ্ট বোঝো, আমি বলেছিলাম ডিটেলসে আমরা কনসেপ্ট আলোচনা করবো, রাইট? তাহলে এখান থেকে দেখো তুমি বলতে পারো, দেখো এই যে এফটা কি? ফোর্স। আমরা নিউটনের সেকেন্ড ল অনুসারে জানি কি? মাস ইন্টু অ্যাক্সেলারেশন মানে ফোর্স। তাহলে মাস ইন্টু অ্যাক্সেলারেশন, অবজেক্টের মাস এম, তাহলে এই কত অ্যাক্সেলারেশনে পড়ছে? জি অ্যাক্সেলারেশনে পড়ছে, সুতরাং জি ইকুয়াল টু জি এম স্মল এম বাই আর স্কোয়ার। তাহলে এখানে দেখো তুমি এম কাটতে পারো, তাহলে এখান থেকে তুমি জি বের করতে পারো, সুতরাং জি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার। এই আরটা কি? স্মল আরটা কিন্তু বেসিক্যালি পৃথিবীর সেন্টার থেকে অবজেক্টের সেন্টার পর্যন্ত ডিস্টেন্স। বাট তুমি যদি বলো যে পৃথিবী পৃষ্ঠে কোনো একটা বস্তুতে, মানে কোনো একটা বস্তুর ত্বরণ, মানে অভিকর্ষ ত্বরণ কত হবে, তখন তুমি কী করবে? দেখো তাহলে এই যে স্মল আরটা তুমি বলতে পারো এরকমভাবে, দেখো বেসিক্যালি ভূপৃষ্ঠ থেকে ধরো এই যে অবজেক্টের ডিস্টেন্স সাপোজ এইচ, পৃথিবী ব্যাসার্ধ আর, তাহলে এটা হচ্ছে, তাই নয় কি? এইবার সাপোজ তুমি বললে যে পৃথিবী পৃষ্ঠে রয়েছে, তার মানে কি? এই এইচটা জিরো হবে, তখন তুমি লিখতে পারো সুতরাং জি ইকুয়াল টু জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে তোমার পৃথিবী পৃষ্ঠে ত্বরণ। যে কোনো গ্রহের ক্ষেত্রে তুমি যাবে, সেটা কি? এই মাস এবং রেডিয়াসের উপর ডিপেন্ড করবে। যে গ্রহে যাবে তুমি সেই গ্রহের মাস এবং আরের উপর ডিপেন্ড করে কিন্তু জি এর মানটা হবে। তাহলে ধরো এই পৃথিবী পৃষ্ঠে আমি দাঁড়িয়ে আছি, তাহলে আমার ওজন কতখানি হবে বলো তো? তাহলে পৃথিবী পৃষ্ঠে যে পয়েন্টে আমি দাঁড়িয়েছি সেই পয়েন্টে অভিকর্ষ ত্বরণের মান জি, এর ভ্যালুটা আসে বেসিক্যালি অ্যাপ্রক্সিমেট জি ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা এসআইতে লিখলাম, যদি আমি সিজিএসি লিখি তাহলে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। হলো? সিম্পল। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? মানে আমরা বেসিক্যালি সমুদ্র পৃষ্ঠে জি এর মানটা ক্যালকুলেট করে এটা পেয়েছি। হলো? তাহলে ওজন মানে সিম্পলি মাস ইন্টু অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, মানে জি। ওকে, যে জি ত্বরণ নিয়ে কোনো একটা বস্তু নিচের দিকে যদি নামে, তার যে বা জি ত্বরণের জন্য বেসিক্যালি কোনো একটা বস্তুর উপর যে ফোর্স ফিল হয় সেটাই তার ওজন। জাস্ট সিম্পল জিনিস। হলো? তাহলে দেখো তোমাকে কোশ্চেনটা কী বলেছে বোঝো এবার, কনসেপ্টটা বুঝতে পেরেছো? তাহলে কোশ্চেনটা বলে দিচ্ছে কোনো একটা ভর মানে এত, তাহলে ভর আর ভারের মধ্যে পার্থক্য কী? ভর দেখো ভালো করে বোঝো, এখানে অনেক কিছু বোঝার আছে ভাই। মানে ভর, কোনো একটা বস্তু যখন তোমাকে দেওয়া রয়েছে এখানটা, ধরো তুমি সিম্পলি তুমি ভাবো, ধরো তুমি তোমার ওজন মাপতে গেলে, তুমি যখন ওজন মাপতে যাও, তুমি একটা ওজন মাপছো তুমি পেলে সাপোজ 55 কেজি। এইটা কিন্তু তোমার ভর, এটা কিন্তু তোমার ওজন না, এটা তোমার কি? ভর। আমরা বলি ওজন মাপলাম, আমাদের ওজন কত? 55 কেজি। তুমি ভুল বলছো, স্টেটমেন্টটা ভুল বলছো। তুমি ওজন মাপছো না, ওটা তুমি ভর মেজার করছো তুমি। ক্লিয়ার হয়েছে? তাহলে তোমার ভর হচ্ছে তোমার 55 কেজি, সুতরাং মাস ইকুয়াল টু 55 কেজি। তাহলে তোমার ওজন কত? তুমি তখন বললো আমার ওজন, আচ্ছা আমি যে পয়েন্টে দাঁড়িয়ে আছি সেই পয়েন্টে জি এর মান করে তুমি আগে দেখো। আমি বললাম জি এর মান সাপোজ জি মানে 9.8 সাপোজ, তাহলে তুমি কী করে? মাস ইন্টু জি করে দাও। তাহলে বেসিক্যালি তোমার ভর হচ্ছে তোমার 55 কেজি, আর মাস কত? জি কত? জি 9.8 বা অ্যাপ্রক্সিমেট আমি 10 ধরতে পারি। তাহলে তোমার 550 এত কি? দেখো মাস ইন্টু অ্যাক্সেলারেশন, এটা কি? ফোর্স। তাহলে ফোর্স মানে কি? বেসিক্যালি তার ইউনিট কী হয়? নিউটন। তাহলে তুমি নিউটন বলবে। তাহলে এত তোমার ওজন, তোমার ওজন কত? 550 নিউটন। তোমার ভর হচ্ছে তোমার 55 কেজি। তাহলে ভর আর ভার, এটাকে বলি ভার, এটাকে বলি ভর। তাহলে ভর আর ভারের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছো? তোমার ভর কিন্তু সব জায়গাতেই সেম থাকবে। তুমি চাঁদে যাও, চাঁদেও তোমার ভর 55 কেজি। তুমি মঙ্গল গ্রহে যাও, তোমার ভর 55 কেজি। তুমি পৃথিবীতে থাকো 55 কেজি। তুমি মাটির গভীরে চলে যাও 55 কেজি। বাট এই যে তুমি চাঁদে গেলে, পৃথিবীর ভেতরে চলে গেলে, মঙ্গল গ্রহে গেলে, বুধ গ্রহে গেলে, যে কোনো জায়গায় গেলে তোমার জি এর মানটা চেঞ্জ হবে। জি এর মানটা চেঞ্জ হওয়ার দরুন তোমাদের ওজন চেঞ্জ হবে।
তোমাদের ভর চেঞ্জ হবে না বাবা, বুঝতে পেরেছো? তোমাদের ভর সেমই থাকবে, ভর 55 কেজি 55 কেজিই থাকবে, কিন্তু ডিফারেন্ট গ্রহেতে বা ডিফারেন্ট পজিশনে তোমার জি এর ভ্যালু চেঞ্জ হয়। জি এর ভ্যালু চেঞ্জ হওয়ার দরুন তোমাদের ওজনটা চেঞ্জ হয়। ক্লিয়ার হয়েছে? সেটা কি নিউটন এককে আসবে, তাহলে ওজন সবসময় নিউটন এককে লিখবে, মানে এসআইতে নিউটন, সিজিএসে ডাইন। আশা করি জিনিসটা ক্লিয়ার করতে পারলাম। ওকে, তাহলে প্রবলেমটা এবার করা যাক। তাহলে তোমাকে বলে দিয়েছে ভর এম ইকুয়াল টু, তোমাকে বলে দিয়েছে 1/28 মিলিগ্রাম, তাহলে এটা ভর বলে দিয়েছে। তাহলে মিলিগ্রামকে আগে তুমি, আচ্ছা তোমাকে দেখো প্রশ্নটা কেমন বলেছে, সিজিএস বেসাই কি বলছে। আচ্ছা উত্তরটা কিন্তু সিজিএসে রেখে, তাহলে আমরা সিজিএসে রেখেই করি, অ্যাকচুয়ালি সিজিএস রেখে করলে বেসিক্যালি সুবিধা হবে। তাহলে এই যে এটাকে আমরা মানে 50 কেজি 10 কেজি এটাকে ইজিলি আমরা গ্রামে কনভার্ট করে নিতে পারবো, সে একটা করলেই হলো, কোনো অসুবিধা নেই। যেহেতু আনসারটা এখানে সিজিএসে রেখেছি তাই আমরা সিজিএসে করছি। ওকে, তো দেখো তাহলে এখানটায় একটা কাজ করো, তাহলে এই যে 1/28 মিলিগ্রাম এটাকে তুমি গ্রামে রাখো, তাহলে কী হয় বলো, 1/28 মিলিগ্রাম মানে 10⁻³ গ্রাম। ওকে, গ্রাম এটা মানে জি। তাহলে এটা তুমি ভর পেলে, তাহলে এই ভরটার ওজন কতখানি, তাহলে সেটা বলো তুমি ডাব্লু ইকুয়াল, ওজনকে আমি ডাব্লু দিয়ে রিপ্রেজেন্ট করলাম, ওয়েট ওজন। ওকে, তাহলে সেটা হবে তোমার বেসিক্যালি ওজন কী হয়, ডেফিনেশন মাস ইন্টু জি, রাইট? তাহলে তুমি মাস পেয়ে গেছো। এই জি গুলি ফেলো না বাবা, হ্যাঁ এই যে এটা হচ্ছে তোমার গ্রাম রিপ্রেজেন্ট করছে, এটা তোমার ইউনিট। ওকে, এটা তোমার ইউনিট, এটা কি মিলিগ্রাম, এটা গ্রাম, এটা জিএম বা শুধু জি লিখতে পারো। আর এটা কি মাস ইন্টু জি, এটা জি, এই যেটা হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, গুলি ফেলো না বাবা, ঠিক আছে? তাহলে এখানে দেখো মাস, তাহলে মাস কত এখানটায় 1/28 ইন্টু 10⁻³ গ্রাম। ওকে, ইন্টু জি, জি এর মানটা কত বলো, যেহেতু সিজিএসে করবো তাহলে সিজিএসে জি এর মান কিন্তু 980, তাহলে 980 লেখো। এত কি, এত ডাইন, জিনিসটা ক্লিয়ার হলো? এত ডাইন লিখবে তুমি। আচ্ছা এখানে আমরা অ্যাপ্রক্সিমেটলি দেখবে সিজিএস এসআইতে আমরা কিন্তু 10 মিটার/সেকেন্ড স্কোয়ার লিখি, দেখবে তুমি এইচসি বর্মার বই ফলো করবে 10 মিটার/সেকেন্ড স্কোয়ার লেখা রয়েছে। এবার সিজিএসে লিখতে কিন্তু 1000 লিখে ফেলো না, কারণ 1000টা কিন্তু অনেকটা বেশি হয়ে যায়, 980 থেকে অনেকটা বেশি হয়ে যায়, সুতরাং 980 ইউজ করতে পারো, অসুবিধা কিছু নেই। ওকে, তাহলে এইটা পাচ্ছ তুমি ওয়েট, এই ওয়েটটাই কি ফোর্স বলেই দিয়েছে, দেখো যে পরিমাণ ওজন হবে সেটাই কি তার ফোর্স। দেখো এখানে বলে দিচ্ছি পারস্পরিক আকর্ষণ বল, আকর্ষণ বলটা কত, এত ভরের বস্তুর ওজনের সমান, তাহলে এত যে ভর, এই ভরের ওজন কতখানি পেলে, ওজন এটা পেলে, তাহলে এটাই কি তোমার ফোর্স হয়ে গেল। ওকে, এবার দেখো তুমি কি করবে, আচ্ছা মাসগুলোকে কেজিতে বলেছে তো, তাহলে মাসগুলোকে তুমি গ্রামে নিয়ে চলে আসো। তাহলে এখানে তুমি বলো সুতরাং কি 50 ইন্টু 1000 এত গ্রাম। ওকে, এখানে বলবে তুমি মানে 1 কেজি ইজিক্যাল টু 1000 গ্রাম, তাই তো? এখানে তুমি বলবে 10 ইন্টু বলো 1000 গ্রাম, এটা হয়ে গেল। এবার তুমি জাস্ট ক্যালকুলেট করে ফেলো, তাহলে হয়ে যাবে। তাহলে তুমি এখানে পুট করে দাও এই যে ইকুয়েশনটা, এখানে তুমি পুট করে দাও, তাহলে এখান থেকে তুমি জি মান বের করতে পারবে। তাহলে জি কেটে আমরা লিখতে পারি, দেখো সুতরাং জি কেটে আমরা লিখতে পারি কি এফ ইন্টু r² ডিভাইডেড বাই m1 ইন্টু m2। জিনিসগুলো কি বোঝাতে পারছি? দেখো একদম স্টেপ বাই স্টেপ নিখুঁতভাবে বোঝার চেষ্টা করবো আমরা। তাহলে এখান থেকে কি একটা প্রবলেম থেকে অনেক কনসেপ্ট আমরা বুঝতে পারবো, ঠিক আছে? এর জন্য কিন্তু তোমাকে এই ভিডিওটা দেখতে হবে, একটুখানি স্কিপ করলে কিন্তু হবে না, পুরো ভিডিওটা তোমরা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, স্কিপ করলে কিন্তু অনেক কনসেপ্ট মিস হয়ে যাবে, তো স্কিপ করবে না, পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। আচ্ছা তাহলে এফ এর মান তোমরা জানো এখন কত, 1/28 ইন্টু 10⁻³ ওকে, মানে মিলিগ্রাম ছিল সেটাকে আমরা গ্রামে নিলাম, তাহলে 1 মিলিগ্রাম ইকুয়াল টু বেসিক্যালি 10⁻³ গ্রাম, এটা আমরা জানি, ইন্টু কত দেখো এফ এর মানটা 980, ঠিক লিখলাম 980 ইন্টু আর কত বলে দিয়েছে 30 সেন্টিমিটার, পুট করে দাও, তাহলে 30 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই বলো m1 ইন্টু m2, রাইট? সো m1টা কত 50 ছিল ইন্টু 1000 হবে, আর এদিকে 10 ইন্টু 1000, এটাকে ক্যালকুলেট করলে তোমাদের আনসার কিন্তু চলে আসবে। ক্লিয়ার? এটাকে ক্যালকুলেট করলে পরে তোমাদের আনসার আসবে বেসিক্যালি এইটা। কনসেপ্ট বোঝো তাহলে তুমি বুঝতে পারবে। তাহলে 6.3 × 10⁻8, 6.3, তাহলে অ্যাপ্রক্সিমেট 6.3 ইন্টু 10⁻8 ইউনিট কে বলো, দেখো ফোর্সের ইউনিট ডাইন লিখবে তুমি, যেহেতু সিজিএস সিস্টেম, r² মানে সেন্টিমিটার স্কোয়ার লিখবে, ডিভাইডেড বাই এখানে কি মানে মাসের ইউনিট আমরা জানি সিজিএসে গ্রাম হয়, সুতরাং গ্রাম স্কোয়ার।
ওকে, এটাকে ওপরে দিলে গ্রাম টু দি পাওয়ার -2 হবে, জাস্ট এটাই। তাহলে অ্যাপ্রক্সিমেট এইটা তোমার আনসার। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম, ক্লিয়ার হয়েছে? দেখো কনসেপ্ট বোঝো, কনসেপ্ট বুঝলেই কিন্তু তুমি প্রবলেম নিজে থেকে করতে পারবে। হ্যাঁ, জাস্ট কিছুই না, কিন্তু একদম ইজি জিনিস, কিন্তু বুঝতে হবে প্রত্যেকটা টার্ম। দেখো এখানে কিন্তু অনেক থিওরি বোঝানো হয়েছে। হ্যাঁ, এইভাবে আমরা বুঝে বুঝে করবো, ঠিক আছে? হয়তো একটা প্রবলেম করতে একটু সময় লাগবে, বাট অনেকগুলো কনসেপ্ট কিন্তু আমরা তৈরি করতে পারবো একটা প্রবলেম থেকে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা দেখো, বলছে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় উঠলে অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের অর্ধেক হবে? খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেনটা। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এমসিকিউতেও কিন্তু আমি করিয়েছি। হ্যাঁ, তো দেখো এখানেও করাবো, চাপ নেই। পৃথিবী ব্যাসার্ধ এখানে বলে দিয়েছি এত, আমরা ইন জেনারেল আগে করি, তারপর আমরা ভ্যালু পুট করে দেবো, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় উঠলে অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের যে মান তার অর্ধেক হবে? দেখো আমি যার জন্য বলেছিলাম এমসিকিউ কিন্তু করতে হবে, এমসিকিউ করলে কিন্তু তুমি বুঝতে পারবে কোন ধরনের কোয়েশ্চেন আসে। হ্যাঁ, ওইখান থেকে অনেক কিছু তোমার ডেভেলপ হবে। ক্লিয়ার? ধরো এটা তোমার পৃথিবী, রাইট? পৃথিবী ব্যাসার্ধ বলে দিয়েছি আমি আর, এর মাস বলে দিয়েছি ক্যাপিটাল এম। পৃথিবী থেকে সাপোজ এইচ উচ্চতায়, কতখানি এখান থেকে সাপোজ আমি বললাম এইচ উচ্চতায়, এইচ উচ্চতায় একটা অবজেক্ট রয়েছে যার মাস আমি বলছি স্মল এম। এবার পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান জি, বাট এই যে এইচ হাইটে বলছে, এইচ হাইটে অভিকর্ষ ত্বরণের মান সাপোজ জি প্রাইম। জি প্রাইমটা কত বলে দিয়েছে নাকি বলছে অভিকর্ষ ত্বরণ যেটা হয় ভূপৃষ্ঠে তার অর্ধেক হবে, মানে g/2 হবে, এটা তোমাকে বলে দিয়েছে। ক্লিয়ার হয়েছে? এবার দেখো বোঝো জিনিসটা। তাহলে জি এর ফর্মুলা তোমাকে জানতে হবে, সেটা কি হয় বলো? একটু আগে দেখালাম জি এর ফর্মুলা কি হয়, মনে রাখতে হবে তোমাকে। সো বেসিক্যালি জি ইকুয়াল যেটা হয় ক্যাপিটাল জি ইন্টু এম ডিভাইডেড বাই কি, আমি যদি ভূপৃষ্ঠে বলি আমি, তাহলে ক্যাপিটাল আর স্কোয়ার হবে, হলো? সিমিলারলি আমি যদি বলি এইচ হাইটে, তাহলে জি প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই এই হাইট পুরোটা কতখানি, এইচ প্লাস আর তার হোল স্কোয়ার। হলো? জিনিসটা ক্লিয়ার হয়েছে? এবার তুমি রেশিও করে দাও, তাহলে তুমি কী পাবে দেখো। সুতরাং বলতে পারো তুমি জি প্রাইম বাই জি দ্যাট ইজ ইকুয়াল টু, তাহলে জি প্রাইম মানে কত, তাহলে এটা লিখবে তুমি বেসিক্যালি জিএম কেটে যাবে, সুতরাং তুমি এখানে লিখতে পারো এইচ প্লাস আর তার হোল স্কোয়ার, আর এখানে আর স্কোয়ারটাও পরে আসবে, সুতরাং আর স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার দেখো কোনো সিম্পলিফাই এখানে মানে ইয়ে করবো না আমরা, একদম ওই বাইনোমিয়াল এক্সপানশন আমরা ভাঙবো না, একদম যেমন আছে তেমনভাবে আমরা প্রবলেমটা সলভ করবো। ওকে, তাহলে জি প্রাইম মানে কত, g/2 বুট করে দাও। সুতরাং জি প্রাইম মানে g/2 ডিভাইডেড বাই জি দ্যাট ইজ ইকুয়াল টু আর স্কোয়ার বাই এইচ প্লাস আর তার হোল স্কোয়ার। সুতরাং এখান থেকে জি কাটবে, এখানে 1/2 থাকবে, তাহলে আমি যদি ভাঙি পুরোটাকে, তাহলে এইচ প্লাস আর তার হোল স্কোয়ার ইকুয়াল টু তাহলে 2 আর স্কোয়ার হবে। ওকে, এবার নিচটাকে তুমি ভেঙে দাও, এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রে ভেঙে দাও, সুতরাং এইচ স্কোয়ার প্লাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 2 আর স্কোয়ার। ক্লিয়ার হলো? সবগুলোকে একদিকে নিয়ে চলে আসো, তাহলে এগুলোকে মানে এই বাঁদিকেরগুলোকে ডান দিকে নিয়ে চলে যায়, ঠিক আছে? তাহলে কেমন হয় বেসিক্যালি, তাহলে 2 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। ওকে, আর এটাও দেখো -2 আর এইচ মাইনাস এইচ স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে হবে আর স্কোয়ার -2 আর এইচ মাইনাস এইচ স্কোয়ার ইকুয়াল টু 0। এই যে এটা দেখো, এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ, তাই না? দ্বিঘাত সমীকরণ তোমার লাগছে না? এটা দ্বিঘাত সমীকরণ কেমন হয় বলো? এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0। দেখো এখানে এ মানে 1, এখানে বি মানে বেসিক্যালি, আর এক্স স্কোয়ার মানে এখানে আর স্কোয়ার, আর এখানে বি মানে বেসিক্যালি -2 ইন্টু এইচ, আর এক্স মানে এখানে আর, এখানে মাইনাস সি মানে প্লাস সি মানে সি মানে বেসিক্যালি মাইনাস এইচ স্কোয়ার। ওকে, তাহলে এটাকে তুমি দেখো সিদ্ধর আচার্যের সূত্র অ্যাপ্লাই করতে পারো। সুতরাং আর ইকুয়াল টু তুমি বলতে পারো মাইনাস বি, তাহলে বি মানে কত এটা, তাহলে -2h, তাহলে মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, সুতরাং 2h থাকছে প্লাস মাইনাস √বি স্কোয়ার মাইনাস
হ্যাঁ 4abc। দেখো বি স্কোয়ার মাইনাস কী লিখবো আমরা, বি মানে কত এখানে -2h, এটা বি স্কোয়ার লিখলাম মাইনাস 4 ইন্টু এসি, এ মানে কত এখানে 1 ইন্টু 1, সি মানে কত এখানে দেখো আবার -h স্কোয়ার, ওকে, ডিভাইডেড বাই 2 ইন্টু এ মানে বেসিক্যালি 1, এ মানে 1। জিনিসটা ক্লিয়ার হলো? তাহলে এখান থেকে দেখো তুমি কি করবে, একটু সিম্পলিফাই করো তাহলেই হয়ে যাবে, ওকে। তাহলে এখানে তুমি বলতে পারো সুতরাং আর ইকুয়াল টু দেখো 2h প্লাস মাইনাস রুট ওভার অফ, এখানে লিখবে তুমি 4h স্কোয়ার, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এইখানে থাকে 4h স্কোয়ার, রাইট, ডিভাইডেড বাই 2। তাহলে এটাকে যদি তুমি সিম্পলিফাই করো 2h প্লাস মাইনাস, আচ্ছা এখানে দেখো 8 হবে তাই তো, বা 2 টাইমস এরকম বলতে পারো তুমি, 2 টাইমস অফ 4h স্কোয়ার। তাহলে এখানে এই যে 4কে লিখতে হবে 2 গুণ 2, তাহলে দুটো 2 এর জন্য একটা 2 বাইরে বেরিয়ে আসবে, দুটো h এর জন্য একটা h বাইরে বেরিয়ে আসবে, সুতরাং তুমি বলবে 2h প্লাস মাইনাস 2h রুট 2 ডিভাইডেড বাই 2। তাহলে 2 কমন নিয়ে 2 কেটে দাও, 2 কমন নিয়ে 2 কেটে দাও, তাহলে থাকবে বেসিক্যালি h প্লাস মাইনাস, সরি এখানে একটা h থাকবে, মানে এরকম লিখতে পারি আমরা, দেখো তাহলে h রয়েছে, তাহলে hটাও কমন নিয়ে নাও, hটা কমন নিলাম, তাহলে 1 প্লাস মাইনাস রুট 2, এইটা হচ্ছে তোমার, আচ্ছা এখানে একটা মিস্টেক হচ্ছে না, আচ্ছা এখানে একটা মিস্টেক হচ্ছে, এখানে দেখো এখানে বেসিক্যালি আমরা 8টা ভ্যারিয়েবল নয়, 8টা কি এখানটায়, 8টা কিন্তু এখানে ভ্যারিয়েবল না, এখানে আমাদের বের করতে হবে বেসিক্যালি h, তাই না? তাহলে এইচটা এখানে ভ্যারিয়েবল, এখানে 8টা কনস্ট্যান্ট, 8টাতে ভ্যারি করছে না, 8টার ভ্যালু তো আমরা জানি কনস্ট্যান্ট, পৃথিবীর ব্যাসার্ধ, তাই না? 8টা হচ্ছে তোমার কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট ভ্যালু, আর তাহলে আরের ভ্যালু এখানে বের করবো না আমরা, এখানে বেসিক্যালি এটা একটু মোছো, এখানটা মিস্টেক হয়েছে আমাদের, এইখানটায় এরকমভাবে না করে এই ফর্মটাকে তুমি এইচের ফর্মে রাখবে, মানে এইচ স্কোয়ারটা তোমার এক্স স্কোয়ার এখানে, ওকে, এইচ স্কোয়ারটা তোমার এক্স স্কোয়ার, তাছাড়া তো হবে না, কারণ ভ্যারিয়েবলটাকে সেটা তোমাকে বুঝতে হবে, হ্যাঁ কেন একটা মিস্টেক হয়েছে এখানটা আমার। তাহলে এখানে তুমি লিখবে বেসিক্যালি এইটা এইচ স্কোয়ার প্লাস 2r ইন্টু এইচ, এইটা এদিকে আসতে পারে মাইনাস r স্কোয়ার হবে, ইকালটু 0। এইবার তুমি দেখো, এবার এখান থেকে তুমি এইচের ভ্যালু বের করো বেসিক্যালি সিধুর আচার্যের সূত্রে অ্যাপ্লাই করে, ওকে, সুতরাং মাইনাস বি, তাহলে মাইনাস 2r প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মানে বেসিক্যালি 2r তার হোল স্কোয়ার মানে 4r স্কোয়ার মাইনাস 4ac, তাহলে 4 ইন্টু এ মানে 1, সি মানে বেসিক্যালি মাইনাস r স্কোয়ার ডিভাইডেড বাই 2a হলো। তাহলে এখান থেকে তুমি সিম্পলিফাই করো, তাহলে তোমার কিন্তু এইচ এর ভ্যালু চলে আসবে। দেখো এখানে আমি একটুখানি দেখো এখানে করি, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে 4r স্কোয়ার, তাহলে এখানে 4r স্কোয়ার প্লাস 4r স্কোয়ার, তাহলে 8r স্কোয়ার হচ্ছে, তাহলে 8কে আমরা লিখতে পারি কি 2 গুণ 4 বেসিক্যালি, তাই তো, তাহলে 4 মানে বেসিক্যালি দুটো 2, তাহলে দুটো 2 এর জন্য একটা 2 বাইরে বেরিয়ে চলে আসবে, সুতরাং মাইনাস 2r প্লাস মাইনাস একটা 2 বাইরে চলে আসলো, আবার দুটো আর রয়েছে তাহলে একটা বাইরে চলে আসলো, সুতরাং এখানে রুট 2 পড়ে থাকবে শুধুমাত্র, ওকে। এই একই রকম আগেটা দেখলাম যেরকম সেরকমই বেসিক্যালি, এখানে এইচ আর 8টা আমাদের গন্ডগোল হয়ে গেছিলো, ওকে। তাহলে এইখানে তুমি বলবে সুতরাং 2 2 কেটে যাবে, সুতরাং মাইনাস আর প্লাস মাইনাস আর রুট 2 হবে, বা তোমার এইচ ইকুয়াল টু বেসিক্যালি আর যদি কমন নাও তাহলে মাইনাস, বা এখানে তুমি এরকম লেখো, আচ্ছা এরকম লিখি মাইনাস প্লাস মাইনাস রুট 2 হলো। এবার দেখো এখানে এইচের দুটো ভ্যালু তুমি পাচ্ছ, এইচের তুমি দুটো ভ্যালু পাচ্ছ, একটা কি এইচ ইকুয়াল টু তুমি বলবে আর ইন্টু মাইনাস 1 প্লাস রুট 2, হ্যাঁ, আবার তুমি বলবে অ্যান্ড এইচ ইকুয়াল টু আর ইন্টু মাইনাস 1 মাইনাস রুট 2। তুমি কোনটা ধরবে? দেখো ফিজিক্স বোঝো, এইচ একটা হাইট, রাইট, হাইট কিন্তু কখনো নেগেটিভ হতে পারে না। তুমি যদি এই ভ্যালুটা নাও তাহলে দেখো মাইনাস 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 মানে মাইনাস, মানে বেসিক্যালি একটা মাইনাস সাইন থাকবে এখানটায়, মানে কি এইচ ভ্যালুটা নেগেটিভ হয়, মানে এটা পসিবল নয়, দিস ইজ ইম্পসিবল, ওকে, এটা পসিবল নয়, বাট এইটা পসিবল, তাহলে এটাই তোমার আনসার। জিনিসটা বলতে পারলাম? তাহলে এইচ ইকুয়ালটা তুমি বলবে বেসিক্যালি কত, মাইনাস 1 মানে বেসিক্যালি রুট 2 মাইনাস 1 ইন্টু আর, এটাই তোমার আনসার। দেখবে এমসিকিউতে কিন্তু এই প্রবলেমটা করানো হয়েছে।
এমসিকিউতে কিন্তু এই প্রবলেমটা করানো হয়েছে। এখানে একটু মিস্টেক হয়েছে, এর জন্য এক্সট্রিমলি সরি। হ্যাঁ, কারণ আরটা এখানে বেসিক্যালি ভ্যারি করছে না, এখানে ভ্যারি করছে এইচটা, এটা বুঝতে হতো। তোমাকে তো এটা বুঝতে হবে যে কে ভ্যারি করছে, এইচটা এখানে ভ্যারি করছে, মানে আমাদের এইচটা বের করতে হবে, আরটা কিন্তু আমাদেরকে বের করতে হবে না, কারণ আরটা কনস্ট্যান্ট, পৃথিবী ব্যাসার্ধ, রাইট? ওকে, আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। তাহলে এটা এবার আর এর মান তুমি এখানে পুট করে দাও, তাহলে তোমার ভ্যালু চলে আসবে। আর এর মান তোমাকে বলে দিয়েছে √2 - 1। দেখো এটা কিন্তু পজিটিভ ভ্যালু, কারণ √2 একটা ভ্যালু রয়েছে 1.41 এরকম সামথিং যেটা ভ্যালু রয়েছে। হ্যাঁ, তার মানে এটা পজিটিভ ভ্যালু, রাইট? যেটা পজিটিভ হবে মানে এইচটা কিন্তু নেগেটিভ হতে পারে না, পজিটিভ হবে, রাইট? তার জন্য এটা কিন্তু সত্য। তাহলে আর এর মান তুমি পুট করে এখানে 6400 কিলোমিটার, এটা পুট করলে তোমার আনসার চলে আসবে। ওকে, তাহলে আনসার তোমার হবে বেসিক্যালি এই 2650। তাহলে তুমি বলবে 2650 কিলোমিটার, এটা তোমার আনসার। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। তো কনসেপ্টটা বোঝো, কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। ওকে, কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট। এখানে তোমরা হয়তো সূত্রে দেখবে যে একটা অ্যাপ্রক্সিমেশন ইউজ করা রয়েছে, যে এইচ উচ্চতায় তুমি হয়তো সূত্রেও যদি মুখস্থ কথা তুমি বলবে এরকম একটা সূত্র ছিল, তো ভাই দেখেছিলাম আমরা g × 1 - 2r/h এরকম একটা সূত্র ছিল। তাহলে তুমি এই সূত্রটা এখানে অ্যাপ্লাই, সরি 2h/r এই সূত্রটা তুমি এখানে অ্যাপ্লাই করলে না, এরকম তো বলতে পারো না, এই সূত্রে অ্যাপ্লাই করলে হবে না, একটাই কারণ এখানে অ্যাপ্রক্সিমেশন ইউজ করা হয়েছে ভাই। এই যে টার্মটা যখন উপরে যায় তখন সেটাকে বাইনোমিয়াল এক্সপেনশন করি আমরা, বাইনোমিয়াল এক্সপেনশন করে কি হায়ার টার্মগুলোকে আমরা নেগলেক্ট করে দিই। তার জন্য তুমি এই সূত্রে অ্যাপ্লাই করলে আনসার মিলবে না, জীবনে মিলবে না। তাই তোমাকে মানে বুঝে বুঝে তোমাকে প্রবলেমটা করতে হবে। ডিরেক্ট সূত্রে ফেলে দিলে কিন্তু আনসার হবে না। কিছু কিছু প্রবলেম হ্যাঁ সূত্রে ফেলে দিলে আনসার হয়ে যায়, কিন্তু এমন কিছু প্রবলেম রয়েছে এগুলো কিন্তু ডিরেক্ট সূত্রে ফেলে দিলে আনসার আসে না। তোমাকে পুরো ফিজিক্সটা বুঝতে হবে, তারপরে তুমি কিন্তু আনসারগুলো করতে পারবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তো নেক্সট প্রবলেমটা দেখো এবার। আচ্ছা, এইটা কি বলছে, এটা একই ধরনের কোশ্চেন। বলছে ভূগর্ভে কত গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 1/4 হবে। তাহলে এখানে গভীরতা মানে ভেতর দিকে ঢুকবো আমরা, রাইট? বলছে পৃথিবীকে আর ব্যাসার্ধের একটি সুষম ঘনত্ব বিশিষ্ট গোলক হিসেবে ধরে নাও। ক্লিয়ার হয়েছে? দেখো তাহলে ভূগর্ভ থেকে কত মানে ভূগর্ভের কত গভীরতায় অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 1/4 হবে। ক্লিয়ার হয়েছে? মানে এরকম কোশ্চেন নাম্বার আই থিঙ্ক 4। দেখো বোঝো কোশ্চেনটা, মানে এইটা হচ্ছে তোমার পৃথিবী, রাইট? বড় করে রাখি, এটা আমাদের পৃথিবী। ক্লিয়ার হলো? ওকে, পৃথিবী সাপোজ আমি মাস ধরলাম ক্যাপিটাল M, এর রেডিয়াস ধরলাম আমি R, ক্যাপিটাল R। ওকে, বলছে ভূপৃষ্ঠ থেকে কত গভীরতায়, সাপোজ বলছে আমি H গভীরতায়, তাহলে এখান থেকে এই হাইটটা বললাম আমি H, এইখানটায় অভিকর্ষ ত্বরণের মান কত সেটা আমাকে বের করতে হবে, রাইট? তাহলে মানে এই যে গভীরতা এখানে বলছে, কোশ্চেনটা কই, বলছে কত গভীরতা 1/4 হয়, মানে অভিকর্ষ ত্বরণের মান এখানটায় বলেছে তোমার। দেখো এই যে গভীরতা, এই গভীরতা অভিকর্ষ ত্বরণের মান তোমাকে বলে দিয়েছে, মানে ভূপৃষ্ঠ তোমার G, এখানে সাপোজ G প্রাইম, তাহলে G প্রাইমটা তোমাকে বলে দিয়েছে বেসিক্যালি কত, G/4, 1/4 অংশ, তাই নয় কি? তাহলে H গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান এতখানি বলে দিয়েছি তোমাকে। তাহলে তোমাকে বের করতে হবে কত, সেই হাইটটা কতখানি, সেই গভীরতাটা কতখানি, তোমাকে সেটা বের করতে হবে। এখানেও একই রকমভাবে আমাদের এইচটা বের করতে হবে। দেখো এটাও কিন্তু সিম্পল, বুঝতে হবে, না বুঝলে প্রবলেমটা তুমি করতে পারবে না। তাহলে এই যে পৃথিবীটা একটা স্ফেয়ার, রাইট? মানে একটা স্ফেয়ার মানে গোলক, একটা সলিড গোলক, ভিতরে মাংস রয়েছে, মাটি রয়েছে, তাই তো? তার মাস M, তার রেডিয়াস R। তাহলে পরে তার ভলিউম কতখানি হয় বলো দেখি। সো ভলিউম যদি বের করো তুমি বলবে 4/3 πr3, এটা আমরা তো জানি ভাই, তাই না? এবার তাহলে আমাকে ডেনসিটি বের করে দেখাও। তাহলে পৃথিবীর ডেনসিটি কত হবে, ডেনসিটি যদি রো হয় মানে ঘনত্ব, রাইট? ঘনত্ব রো = রো মানে কি বেসিক্যালি মাস বাই ভলিউম, সুতরাং মাস বাই ভলিউম। এইটা হচ্ছে পৃথিবীর ঘনত্ব, পুরো পৃথিবীটা তার ঘনত্ব হচ্ছে এটা কি ইউনিফর্ম, কোনো অসুবিধা নেই। তাহলে এখান থেকে তুমি বলবে সুতরাং রো = মাস থাকলো, ভলিউম তোমার 4/3 πr3, বা তুমি যদি এখান থেকে একটুখানি সিম্পলিফাই করো তাহলে তুমি বলবে রো = 3m/4πr3।
আর কিউব, এইটা তোমার কি ঘনত্ব। ক্লিয়ার হয়েছে? এবার দেখো বোঝো, তাহলে যখন তুমি এইচ গভীরতায় চলে এসছো তখন দেখো তোমার কাছে মানে আমি ধরো এইচ গভীরতায় এসে দাঁড়িয়ে আছি, তখন আমি কি ফিল করবো? আমার ওপর আর কিছু নেই। আমি তখন মনে করবো আমার কাছে পৃথিবীটা কোনটুকুনি? এইটুকুনি। ইমাজিন করো যে যেন ওপরে কিছু নেই, ওপরে আর মাটি ফাটি কিছু নেই। আমি ইমাজিন করছি এখানে দাঁড়িয়ে আছি, মানে ওপরটা ফাঁকা, মানে আমার কাছে এইটুকুনি তখন পৃথিবী হিসেবে মানে মনে হচ্ছে আমার, তাই না? তাহলে এইটুকুনি যে পৃথিবী, এই যে পৃথিবীটা, তাহলে পৃথিবীটা ভলিউম কত, পৃথিবীটা ডেনসিটি কতখানি সেটা আমরা বের করতে পারি, ভলিউম কতখানি সেটা আমরা বের করতে পারি। তাহলে দেখো এক এক করে করো, তাহলে তুমি বুঝতে পারবে। তাহলে এই যে পৃথিবীটা যে স্মল যে আমরা পৃথিবী কনসিডার করলাম, তাহলে এখানে এইটুকুনি রেডিয়াস কতখানি হয় বলো? সুতরাং রেডিয়াস তুমি বলবে বেসিক্যালি স্মল আর ইকুয়াল টু দেখো ক্যাপিটাল আর মাইনাস এইচ। কারণ কি সেন্টার থেকে এইটুকুনি ক্যাপিটাল আর, ওপর থেকে এইটুকুনি এইচ, তাহলে এইটুকুনি কত হবে? আর মাইনাস এইচ হয়ে গেল। ওকে, তাহলে ভলিউম কী বলো তুমি? ভলিউম ভি প্রাইম ইকুয়াল টু 4/3 পাই আর কিউব, আর মাইনাস এইচ তার হোল কিউব, এটা তোমার ভলিউম। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো পৃথিবীটা কি ইউনিফর্মলি মানে ডেন্সিটিটা ইউনিফর্ম, মাস ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, তাহলে ডেন্সিটি ইউনিফর্ম আমরা ক্যান্সেল করে দিয়েছি সেটা এটাও। তাহলে এইটুকুনি ভলিউমের মাস কতখানি হবে দেখো, তাহলে মাস কতখানি হবে ওইটুকুনি ভলিউম, সেটা বলছি আমি এম প্রাইম। ওইটুকুনি যে ভলিউম তার মাস কতখানি হবে? এম প্রাইম ইন্টু রো ইন্টু তার ভলিউম কত? ভি প্রাইম। ক্লিয়ার হয়েছে? কী করে বের করলাম? কারণ ডেন্সিটি ডেফিনেশন আমরা জানি মাস বাই ভলিউম। ডেন্সিটি ডেফিনেশন কী বলছে? মাস বাই ভলিউম। তাহলে আমরা দেখো এইটুকুনির মাস যদি আমরা বের করতে চাই তাহলে কী করবো? রো ইন্টু এর ভলিউম বের করে দেবো, তাহলে হয়ে গেলো। মানে বেসিক্যালি রো ইজ ইকাল টু কি? ডিএম বাই ডিভি হয় ইন জেনারেল, তাই তো? তাহলে ডিএম ইকাল টু তুমি কী লেখো? রো ইন্টু ডিভি লেখো। ওকে, রো তো কনস্ট্যান্ট, ওকে। মানে এইটুকুনির অ্যাকচুয়ালি ডেন্সিটি মানে কি? একটা তুমি মাটি তুলে হাত দিয়ে মাটি খুঁড়লে, হাতে মাটি নিলে, ধরো যেইটুকুনি ভলিউমে মানে কতখানি ওইটুকুনি ভলিউমে কতখানি মাটি রয়েছে সেটাই তার কি ভলিউম, এই ডেন্সিটি। মানে একক ভলিউমে কী পরিমাণ মাটি বা ভর রয়েছে, একক ভলিউমে কী পরিমাণ ভর রয়েছে সেটাই তার কি ডেন্সিটি। ডেন্সিটির ডেফিনেশনটা কীভাবে আসে? সাপোজ ভি ভলিউমে এম পরিমাণ মাস রয়েছে, তাহলে একক ভলিউমে কতখানি রয়েছে? এম বাই ভি। এটা কী বলি আমরা? রো। একক ভলিউমে কী পরিমাণ মাস রয়েছে, একটা মাটি খুললে এইটুকুনি একটা একক ভলিউম বললে তুমি 1 মিটার কিউব ভলিউম বা 1 সেন্টিমিটার কিউব ভলিউম, তাহলে এই ভলিউমে কতখানি মাস রয়েছে, নাকি ধরলে তুমি 5 কেজি মাস রয়েছে, তাহলে এটাই কি তার ডেন্সিটি হয়ে গেল। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? ভলিউম যেমন বলবো সেই অনুসারে তুমি ক্যালকুলেট করবে, এরকম ইন জেনারেল এটা হয়ে গেল। আচ্ছা, তাহলে এইখানে তুমি কী করবে দেখো, সুতরাং এম প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু রো তো তুমি জানো, সুতরাং 3m বাই 4 পাই আর কিউব ইন্টু ভলিউমও তুমি জানো, তাহলে ভলিউম কত দেখো 4/3 পাই ইন্টু আর মাইনাস এইচ আর হোল কিউব। ক্লিয়ার হলো? তাহলে এখান থেকে তুমি মাস ক্যালকুলেট করতে পারবে। দেখো মাসটা আমাদের বের করা খুব ইম্পর্টেন্ট ছিল এখানে। তাহলে এখান থেকে দেখো 4 4 3 3 কাটবে, 3 3 4 4 কাটলো, পাই কাটলো, সুতরাং আর মাইনাস এইচ বাই আর তার হোল কিউব ইন্টু ক্যাপিটাল এম। তাহলে এইটা হচ্ছে তোমার মাস। তাহলে এই যে ছোট পৃথিবী ধরলাম, সেই ছোট পৃথিবীটার মাস কতখানি? এম প্রাইম। ছোট পৃথিবীটার মাস এম প্রাইম। ক্লিয়ার হয়েছে? তাহলে এবার তুমি বলো যে বড় পৃথিবীটা মানে এই যে পুরো গোলকটা, তার যদি জি হয় অ্যাক্সেলারেশনটা, তাহলে তার ক্ষেত্রে আমরা কি বলতে পারি? সুতরাং জি ইকুয়াল টু তার মাস কত দেখো, জি ইন্টু এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, এটা আমরা বলতে পারি। এই এমটা তার মাস, বাট এখন কি করে ফেলেছি আমরা? ছোট করে ফেলেছি, মানে আমরা নিচে ঢুকে গেছি। তাহলে কি হচ্ছে তখন? মাস কিন্তু তার মাস এম নেই, চেঞ্জ হয়ে গেছে। এই ক্যাপিটাল যে কনস্ট্যান্ট ভাই সব জায়গাতেই, এম প্রাইম হয়ে গেছে। আর রেডিয়াসটা কিন্তু তার রেডিয়াস নেই, সেটা কত? আর মাইনাস এইচ তার হোল স্কোয়ার হয়ে গেছে। ক্লিয়ার হলো? তাহলে এইবার দেখো তুমি এখান থেকে ক্যালকুলেট করে এইচ এম বের করে নাও। তাহলে এটাকে আবার ইস্যু করে দাও। তাহলে সুতরাং তুমি বলবে জি প্রাইম বাই জি দ্যাট ইজ ইকুয়াল টু, তাহলে এইখানে দেখো জি প্রাইম মানে এম প্রাইম বাই আর মাইনাস এইচ তার হোল স্কোয়ার ইন্টু নিচে জি হবে, তাহলে এটা উল্টে যাবে, সুতরাং আর স্কোয়ার বাই জি কেটে গেছে, সুতরাং এখানে এম থাকবে একটা। ক্লিয়ার হলো ব্যাপারটা? আসলে জিনিসটা বোঝাতে পারলাম। এবার সব ভ্যালু পুট করে দাও।
দেখো জি প্রাইম মানে কত, g/4 রাইট, ডিভাইডেড বাই জি, দ্যাট ইজ ইকুয়াল টু, এখানে এম প্রাইমের মান আমরা জানি, এখানে লিখি r/r - h তার হোল স্কোয়ার। এম প্রাইম মানে তুমি জানো কত হয় বলো, r-h/r তার হোল কিউব, r-h/r তার হোল কিউব ইন্টু এম, ডিভাইডেড বাই আবার এম রয়েছে, সুতরাং এম। তাহলে এবার দেখো এম ক্যান্সেল হলো, তাহলে এখানে দুটো রয়েছে, এখানে একটা রয়েছে, কেটে যাবে, তাহলে আলটিমেট কী থাকবে দেখো, এখানে দুটো, এখানে মানে বেসিক্যালি এখানে উপরে একটা আর থাকবে, নিচে একটা, সরি ওপরে একটা, ওপরে একটা কেন থাকবে, আর স্কোয়ার, এখানে আর কিউব রয়েছে, তাহলে নিচে একটা আর থাকবে রাইট, সুতরাং এখানে r-h হবে, নিচে আর হবে, তাহলে এখানে কেটে গিয়ে সুতরাং 1/4 হবে, এই তো। এবার এটাকে তুমি সিম্পলিফাই করো একই রকমভাবে, হয়ে গেল। তাহলে এখান থেকে তুমি বলবে সুতরাং 4r - 4h = r, তাহলে 4hটাকে ডান দিকে নিয়ে নাও, তাহলে 4r - r দ্যাট ইজ ইকুয়াল টু 4h, আর 4h = 3r, সুতরাং h = 3/4 ইন্টু r। ক্লিয়ার হলো? এই হচ্ছে তোমার আনসার। তাহলে এত গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান কত হবে, ভূপৃষ্ঠে যা তার ভ্যালুর 1/4 হবে। দেখো খুবই ইন্টারেস্টিং কিন্তু কোয়েশ্চেনটা, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা রাইট। দেখো এখান থেকে কিন্তু তোমার একটা প্রবলেম থেকে কিন্তু একটা থিওরি বুঝে গেলে। তাহলে কী থিওরি বুঝলে তুমি এখানটায়, তোমাকে যদি বলে পৃথিবীর গভীরতাতে অভিকর্ষ ত্বরণের মান কত হবে, তুমি বের করতে পারবে ইজিলি। এইখানটায় তুমি পুট করে দাও, এমের মান তুমি এখানে পুট করে দাও, তাহলে তোমার কিন্তু ভ্যালু চলে আসবে যে এইচ গভীরতাতে তার অভিকর্ষ ত্বরণের মান কত, সেটা তুমি বলতে পারবে। একই রকমভাবে আগের প্রবলেমটা তুমি কি দেখলে, এইচ হাইটে মানে ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে অভিকর্ষ ত্বরণের মান কত সেটা ক্যালকুলেট করলে। তাহলে দেখো তোমার থিওরিগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে, তাই না? তার জন্য আমি এইভাবেই তোমাকে পড়াবো, ক্লিয়ার হয়েছে? মানে প্রবলেম থেকে তোমাদের থিওরি বুঝিয়ে দেবো, যাতে থিওরি আর এক্সট্রা পড়তে হবে না, মানে প্রবলেমও করা হবে, প্রবলেম করার স্কিলও ডেভেলপ হবে, কী করে প্রবলেম ডিল করতে সেটাও বুঝতে পারবে, এবং থিওরিটাও কভার হয়ে যাবে। খুব ইন্টারেস্টিং ব্যাপারটা, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা দেখো। এবার নেক্সট কোয়েশ্চেনটা কি বলেছে, এইটা বলছে কোনো গ্রহের ভর ও ব্যাসার্ধ পৃথিবীর ভর ও ব্যাসার্ধের অর্ধেক হলে, মানে একটা গ্রহ, এখানে একটা আলাদা একটা গ্রহ রয়েছে প্ল্যানেট, আর এটা আমাদের আর্থ। ওকে, আর্থের আমরা মাস জানি m, ধরলাম রেডিয়াস r। বলছে এই যে প্ল্যানেটটা, এই প্ল্যানেটটার মাস এবং যে রেডিয়াস সেটা কি বলছে, পৃথিবীর যা ভর, মানে পৃথিবীর যা তার অর্ধেক, তাহলে এটা হবে বেসিক্যালি m/2, এটা বেসিক্যালি r/2। দেখো প্রশ্ন একটু একটু পড়ো আর একটু লেখো, তাহলে কি তুমি তোমার ভিজুয়ালাইজেশন পাওয়ারটা বাড়বে, তোমার বুঝতে পারলে তো, কল্পনা করার ক্ষমতা তোমার বাড়বে, তবেই তুমি প্রবলেম করতে পারবে। যত কল্পনা করার ক্ষমতা বাড়বে তত তোমার কি প্রবলেম করার স্কিল ডেভেলপ হবে, তোমাকে ভাবতে হবে, হ্যাঁ ভাবতে হবে এবং শিখতে হবে। তাহলে ওই গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান কত হবে সেটা আমরা এখানে বের করে দেখাবো। ওকে, সো দেওয়া আছে অভিকর্ষ ত্বরণের মান এত, দেখা যাক। দেখো খুবই কিন্তু ইন্টারেস্টিং কোশ্চেনটা, এটা বোধহয় আগে বোধহয় এমসিকিউতে করানো হয়েছে। তাহলে এমসিকিউতে কিন্তু এই ধরনের প্রশ্ন অনেক রয়েছে, এমসিকিউ আরও করাবো, আগে প্রবলেম সেটটাও কিছুটা করি, মানে সব কিছুই চলবো, আমরা এক এক করে চলবো যাতে সব দিকটা কভার হয়ে যায়। ক্লিয়ার? তাহলে এখানে কি বলেছে, এখানে একটা গ্রহ, বা এটাকে আমি বলছি সাপোজ আর্থ, এটা আর্থ বললাম, এইটাকে সাপোজ আমি বলছি অন্য একটা প্ল্যানেট, এটা অন্য একটা আদার একটা প্ল্যানেট। ওকে, প্ল্যানেট অন্য একটা গ্রহ। তো সাপোজ বললাম আর্থের মাস m, এর রেডিয়াস r, এর মাস বলছে আমি m প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু m/2 বলে দিয়েছে, আর রেডিয়াস r প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু r/2। ক্লিয়ার হলো? r/2 জিনিসটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার দেখো তাহলে এর যে অভিকর্ষ ত্বরণের মান সেটা কত হয়, সেটা বলছি আমি g, এর কথা বলছি আমি সাপোজ g প্রাইম, তাহলে এর যে ভ্যালুটা হয় সেটা বেসিক্যালি ক্যাপিটাল G ক্যাপিটাল m/r²। ক্যাপিটাল জি তো গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ভাই, সব জায়গাতেই সেম। এবার এটা পৃথিবীর মাস এবং রেডিয়াস লিখে দিয়েছি। ওকে, রেডিয়াসটা এখানে আর, এই রেডিয়াসটা বেসিক্যালি ক্যাপিটাল R প্রাইম। ওকে, এর ক্ষেত্রে কথা হয় বলো, জি এম প্রাইম বাই কত, আর প্রাইম তার স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? এবার দেখো এইখান থেকে তুমি ক্যালকুলেশন করো,
তুমি বেসিক্যালি এম প্রাইম এবং আর প্রাইম জানো, পুট করে দাও, তাহলে হয়ে গেল, একদম এক কথায় উত্তর, তাই না? সুতরাং জি এম প্রাইম মানে কত বলো, m/2, আর আর প্রাইম মানে কত বলো, r/2, এবারে হোল স্কোয়ার। তাহলে এটা যদি তুমি ক্যালকুলেট করো তুমি কত পাবে বলো? সুতরাং তুমি বলতে পারো জি প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু, দেখো জি এম, এই দুইটাকে নিচে নিয়ে নিলাম, ওকে, এখানে আর স্কোয়ার থাকবে, আর স্কোয়ার, আর একটা নিচে 4 থাকবে, 2 স্কোয়ার মানে 4, তাহলে এটা কাটাকাটি করলে পরে তাহলে বেসিক্যালি আসবে জি প্রাইম ইকুয়াল টু, দেখো জি এম বাই আর স্কোয়ার থাকছে, এটা কাটাকাটি করলে নিচে একটা 2 থাকবে, 2টা আমি উপরে নিয়ে, তাহলে উপরে মাল্টিপ্লাই করে দিলাম 2 দিয়ে, ওকে। তাহলে জি এম বাই আর স্কোয়ার, এটা মানে কি আবার দেখো জি পুট করে দাও, তাই নয় কি? তাহলে কি হচ্ছে দেখো, সুতরাং জি প্রাইম ইকুয়াল টু, এটা জি ইন্টু 2 মানে 2 ইন্টু জি, তাই না? তাহলে জি এর মান যদি সিজিএসে বলে, অ্যাকচুয়ালি আমি কোশ্চেনের আনসারটা দেখলাম সিজিএসে বলেছে, তাহলে জি এর মান তুমি সিজিএসে পুট করো 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এটাকে তুমি ক্যালকুলেট করলে তোমার আনসার চলে আসবে, তাই না? তাহলে 0 আর 2 × 16 6, আর থেকে 1, 2 × 18, 1 × 19, তাহলে 960 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা তোমার আনসার। ক্লিয়ার হলো ব্যাপারটা? আসল জিনিসটা বোঝাতে পারলাম? দেখো একদম ইজি কোশ্চেন, তাই না? তো বুঝে বুঝে করতে হবে তোমাকে, হ্যাঁ? তাহলে মিলে গেল। আচ্ছা, এইবার দেখো নেক্সট কোশ্চেনটা দেখো কি বলছে। বলছে বুধ গ্রহটি বলছে 88 দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করে, তাহলে তার টাইম পিরিয়ড কতখানি? তাহলে টি ইকুয়াল টু বলে দিয়েছে বেসিক্যালি 88 ডে, মানে একবার প্রদক্ষিণ করতে যে সময় লাগে সেটাতে টাইম পিরিয়ড। বলছে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব এত কিলোমিটার হলে বুধের গড় দূরত্ব কত? তাহলে কী কী বলেছে, দুটো ইনফরমেশন তোমাকে দিয়েছে। এক, বুধ হচ্ছে কি পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, সময় লাগছে 88 দিন, তাহলে বেসিক্যালি বুধের স্পিডটা বেশি, রাইট? আর এবং এটা কাছে হওয়া দরকার নিশ্চয়ই। আর সূর্য আর পৃথিবী তাদের মধ্যবর্তী দূরত্ব এত কিলোমিটার, বাট এখানে বলেছে তাহলে বুধের গড় দূরত্ব কত হবে, মানে বুধ আর পৃথিবী সূর্যের মধ্যে দূরত্ব কত সেটা আমাকে বের করতে হবে। দেখো পাট পাট করে করার চেষ্টা করি আমরা। 6 নম্বর কোশ্চেন নাম্বার 6। তাহলে এটা একটা বুধ গ্রহ, এটা আমাদের সান, ওকে। এবারটা কী করছে, ঘুরছে, এবারটা ঘুরছে এভাবে, তাহলে এর সময় লাগছে টি ইকুয়াল টু 88 দিন ডে। আর এদিকে একটা পৃথিবী রয়েছে, এখানে একটা পৃথিবী রয়েছে, তাহলে এই যে পৃথিবীটা আর সূর্যের মধ্যে যে ডিস্টেন্স সেটা বলে দিয়েছে কত, আর ইকুয়াল তোমাকে বলে দিয়েছে কত বলে দিয়েছে দেখো 1.5 × 10⁸ কিমি, 1.5 × 10⁸ কিমি, এটা তোমাকে বলে দিয়েছে। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে দেখো বোঝো, তাহলে তোমাকে এইটার ডিস্টেন্সটা বের করতে হবে, তাহলে এটা ধরলাম আর প্রাইম ইকুয়াল টু কত হবে সেটা আমাকে দেখতে হবে, হলো? তাহলে আমরা কী করতে পারি এখানটা, রাইট? তাহলে এক এক করে করি আমরা। তাহলে এই যে ভূতটা যেহেতু ঘুরছে এইভাবে, তাহলে এদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করছে, রাইট? সেটা কতখানি? তাহলে এফ ইকুয়াল টু এফ প্রাইম দিয়ে, এটাকে প্রাইম দিয়ে রিপ্রেজেন্ট করি সব আমি। তাহলে জি বুধের মাস বলছে আমি মানে এম, সূর্যের মাস সাপোজ ক্যাপিটাল এম, ওকে, বা এম এস করে দাও, তাহলে কনফিউশন কম হবে। তাহলে এম এস সূর্যের মাস, বুধের মাস তুমি এম প্রাইম দাও, যেহেতু এখানে প্রাইম দিয়ে রিপ্রেজেন্ট করি প্রাইম দিলাম, কোনো অসুবিধা নেই। আর এটাকে জাস্ট সিম্পলি আমি আর এবং এম দিয়ে লিখবো আমরা, ওকে। ডিভাইডেড বাই তার ডিস্টেন্স, তাহলে আর প্রাইম তার স্কোয়ার, ওকে। তাহলে এটা এবার দেখো এই যেহেতু ঘুরছে, তাহলে কি এই যেহেতু এটা ঘুরছে তার মানে কি একটা কাইনেটিক এনার্জি রয়েছে, তাই তো? একটা কাইনেটিক এনার্জি রয়েছে। আরেকটা জিনিস আমরা দেখো বলতে পারি, যেহেতু ঘুরছে তার মানে কি এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স, এই গ্র্যাভিটেশনাল ফোর্সটাই কি তাকে অভিকেন্দ্র বলে যোগান দিচ্ছে, তাই না? কি এই গ্র্যাভিটেশনাল ফোর্সটাই কি অভিকেন্দ্র বলে যোগান দিচ্ছে, তাই এই যে ফোর্সটা, এই ফোর্সটা কি বেসিক্যালি তার অভিকেন্দ্র বল, তাই না? কি মানে বোঝো, তাহলে এই জিনিসটা এটাকে আকর্ষণ, মানে এই জিনিসটাকে এটা আকর্ষণ করছে এই দিক বরাবর, রাইট? আকর্ষণ করছে। এ যখন ঘুরছে এ কিন্তু ছিটকে চলে যাচ্ছে না, তার মানে কি
বেসিক্যালি এই দিক বরাবর একটা বল কাজ করছে তার, সেটাই কি অভিকেন্দ্র বল, সেন্টিপিটাল ফোর্স। তাহলে এই সেন্টিপিটাল ফোর্স কতখানি দেখো, তাহলে সেটা কী হয় এম ভি স্কোয়ার বাই আর, ডিস্টেন্স কত হয় না আর প্রাইম বললাম, তাহলে তার মাস বলেছিলাম এম প্রাইম, তাহলে ভেলোসিটি ভি প্রাইম করে দেয়, দ্যাট ইজ ইকুয়াল টু জি এম এস এম প্রাইম বাই আর প্রাইম স্কোয়ার। হলো, তার জন্য যে কাইনেটিক এনার্জি কথা বলছেন, তাই সেটা কাইনেটিক এনার্জি মুভ করছে, তার মানে কি বেসিক্যালি অ্যাঙ্গুলার কাইনেটিক এনার্জি রয়েছে, রাইট, এবং লিনিয়ার কাইনেটিক এনার্জি রয়েছে, মানে লিনিয়ার ভেলোসিটি রয়েছে, এদিক বরাবর একটা নির্দিষ্ট ভেলোসিটি রয়েছে, সেটা কি ভি ধরলাম আমি, ভি প্রাইম ধরেছি আমরা। ওকে, ক্লিয়ার হয়েছে আশা করি ব্যাপারটা। এখান থেকে এম প্রাইম ক্যান্সেল হবে, এখান থেকে তুমি আর প্রাইম একটা কাটতে পারো, সুতরাং ভি প্রাইম স্কোয়ার ইকুয়াল তুমি বলতে পারো জি এম এস ডিভাইডেড বাই এখানে আর প্রাইম, তাহলে ভেলোসিটি স্কোয়ারটা তুমি এটা পাচ্ছ তুমি। ক্লিয়ার হয়েছে? এবার এটা এখান থেকে তুমি কি করতে পারো দেখো, এখান থেকে তুমি বলতে পারো ভি আর টি তার মধ্যে একটা রিলেশন রয়েছে, রাইট, তাহলে এখান থেকে তুমি এরকম বলতে পারো, সুতরাং ভি প্রাইম ইকুয়াল টু বেসিক্যালি রুট ওভার অফ এম এস বা আর প্রাইম, এখান থেকে ভি আর ওমেগা, তাহলে ভি ইজ ইকুয়াল টু বেসিক্যালি আর ওমেগা হয়, রাইট, তাহলে এখান থেকে আমি বলতে পারো আর ওমেগা, কোনো ব্যাপারই না, তাহলে আর ওমেগা আর প্রাইম ওমেগা প্রাইম রুট ওভার অফ জি এম এস বা আর প্রাইম। ক্লিয়ার হলো? তাহলে এখান থেকে তুমি দেখো আর প্রাইমটাকে ভেতরে ঢুকিয়ে নাও, এটাকে যদি এদিকে নিয়ে আসো, মানে ওমেগা প্রাইম ইকুয়াল টু রুট ওভার অফ জি এম এস বাই আর প্রাইম ইন্টু নিচে একটা আর আসবে আর প্রাইম, এটা। ওকে, তোমাকে আর প্রাইমটা বেসিক্যালি বের করতে হবে। ওকে, দেখো ওমেগা টি এর মধ্যে একটা রিলেশন রয়েছে, এটা কী হয় 2 বাই টি হবে, তাহলে এটা 1 বাই আর প্রাইম রুট ওভার অফ জি এম এস বাই আর প্রাইম। তাহলে এখান থেকে যদি তুমি টি এর সাথে রিলেশন দেখো, তাহলে তুমি এখান থেকে আর বলতে পারবে, জাস্ট নর্মাল জিনিস এটা। আচ্ছা, সিমিলারলি এই সান আর যে পৃথিবী তাদের মধ্যবর্তী ডিস্টেন্স এতখানি বলে দিয়েছে, রাইট, এবং তাদের মধ্যে একটা ফোর্স কাজ করছে, সেটা গ্র্যাভিটেশনাল ফোর্স, সেটা আমরা এইভাবে ক্যালকুলেট করতে পারি আমরা। তাহলে সেখান থেকে আমরা কিন্তু একটা টাইম পিরিয়ড পাবো, এবং এই টাইম পিরিয়ডটাও কিন্তু নোন আমাদের কাছে। একবার ঘুরতে কত দিন সময় লাগে? 365 দিন সময় লাগে। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি, আমাদের বের করতে হবে আর প্রাইমটা, রাইট, তাহলে এইটাকে আমাকে কাজে লাগাতে হবে। তাহলে এইখান থেকে দেখো জি এম এসটা তোমার এক সেকেন্ড, বুধ গ্রহের মাস, না সরি সানের মাস, বুধ গ্রহের মাসের উপর ডিপেন্ডই করে না, তাহলে সানের মাসটা তুমি এখান থেকে ক্যালকুলেট করতে পারো, রাইট। তাহলে এখান থেকে তুমি এরকম বলতে পারো, দেখো একই রকমভাবে, তাহলে এফ ইকুয়াল তুমি বলবে জি এম এস ইন্টু এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, রাইট, এটা হলো। তাহলে একই রকমভাবে পৃথিবীটা তো ঘুরছে, তাহলে এটা কি এম ভি স্কোয়ার বাই আর, দ্যাট ইজ ইকুয়াল টু বলো তুমি, তাহলে এখানে জি এম এস ইন্টু এম বাই আর স্কোয়ার। এখান থেকে একই রকমভাবে তুমি বলবে, তাহলে এম কাটবে, সুতরাং ভি স্কোয়ার, মানে ভি কাটে তুমি বলবে, সুতরাং রুট ওভার অফ জি এম এস বাই আর, কারণ এখানে একটা কাটছে, একই রকম জিনিস করছি আমরা। তাহলে এইখানে কী থাকছে পড়ে দেখো, ভি মানে বেসিক্যালি আর ওমেগা, রাইট, ভি ইজ ইকুয়াল টু আর ইন্টু ওমেগা, তাহলে আর ইন্টু ওমেগা রুট ওভার অফ জি এম এস বাই আর। এখান থেকে তুমি কি বলতে পারো দেখো, সুতরাং ওমেগা ইকুয়াল টু তুমি বলবে 1 বাই আর রুট ওভার অফ জি এম এস বাই আর, তাহলে ওমেগা মানে বেসিক্যালি আবার 2 বাই টি, এটাকে টি প্রাইম করে দাও, এটা ওমেগা বাই টি, সরি 2 বাই টি। ওকে, দ্যাট ইজ ইকুয়াল টু এটা। তাহলে এখানে একটা কাজ করো, 1 বাই আর রুট ওভার অফ জি এম এস বাই আর, রাইট, এটা পাচ্ছি আমরা। তাহলে জি এম এসের জায়গায় মানটা পুট করে দাও, তাহলে জি এম এস মানে কত দেখো। আচ্ছা, এখান থেকে আমি আর প্রাইমটা বের করবো, তাহলে আমি এখানে আর কিন্তু জানি, তাহলে এইখানে দেখো একটা কাজ করি, হোল স্কোয়ার করে দিই, তাহলে এখানে 4 পাই স্কোয়ার থাকবে ডিভাইডেড বাই টি প্রাইম, তার হোল স্কোয়ার হবে, দ্যাট ইজ ইকুয়াল টু 1 বাই আর প্রাইম স্কোয়ার
এখানে জি এম এস ডিভাইডেড বাই আর প্রাইম। তাহলে এখান থেকে বেসিক্যালি আর প্রাইমের স্কোয়ার আর প্রাইমের কিউব হবে, দ্যাট ইজ ইকুয়াল টু জি এম এস ইন্টু টি প্রাইম তার স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? দেখো আর এখান থেকে তুমি বলবে জিএমএসটা কত, তাহলে তুমি একই রকমভাবে স্কোয়ার করে দাও। সুতরাং 4 পাই স্কোয়ার ডিভাইডেড বাই টি স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 1 বাই আর কিউব হবে। এখানে আর স্কোয়ার, এখানে একটা আর থাকে আর কিউব হলো, আর এখানে জি এম এস থাকছে। সুতরাং জি এম এস এর ভ্যালু কত এখানে পুট করো। সুতরাং জি এম এস ইকুয়াল টু তুমি বলবে আর কিউব ইন্টু 4 পাই স্কোয়ার ডিভাইডেড বাই টি স্কোয়ার। তাহলে এই ভ্যালুটাকে তুমি এখানে পুট করে দাও, 2 নম্বরে পুট করে দাও। তো সুতরাং তুমি বলবে আর প্রাইম তার কিউব ইকুয়াল টু জিএমএস, জিএমএস মানে কত আর কিউব ইন্টু 4 পাই স্কোয়ার ডিভাইডেড বাই টি স্কোয়ার, রাইট? ঠিক আছে, ইন্টু এখানে দেখো তাহলে এইটুকুনি মান পুট করবে টি প্রাইমের স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার। এবার কাটাকাটি করো তাহলে হয়ে যাবে। দেখো তাহলে 4 পাই স্কোয়ার গেল, তাহলে এখানে থাকছে পড়ে কি, সুতরাং আর প্রাইম কিউব ইকুয়াল টু আর কিউব, এখানে টি প্রাইম বাই টি তার হোল স্কোয়ার হলো। এবার এটা তুমি 1/3 করতে পারো, মানে 1/3 দিয়ে তুমি যদি করো তাহলে কি হয়, বেসিক্যালি এটা আর প্রাইম হবে, এটা আর হবে, আর এটা টি প্রাইম বাই টি তার 2/3 হবে। এখানে তুমি মান পুট করে দাও তাহলে তোমার আনসার চলে আসবে। ক্লিয়ার হয়েছে? এখানে জাস্ট মান পুট করে দিলে তোমার কিন্তু আনসার চলে আসবে। তাহলে আর এর মান তোমার বলে দিয়েছে 1.5 × 10⁸ কিমি। তাহলে কিমিটাকে তুমি মিটারে নিয়ে চলে আসো, সুতরাং তুমি লিখবে 1000 মিটার। আবার টিটা তোমার ডেতে বলেছে, সুতরাং টি প্রাইম মানে বুধের ক্ষেত্রে এটা তাহলে ডে আছে, ডে থেকে তুমি সেকেন্ডে নিয়ে চলে আসো, রাইট? ডে থেকে তুমি সেকেন্ডে নিয়ে চলে আসো, তারপর এটাকে তুমি কিলোমিটারে নিয়ে চলে আসবে, অসুবিধা নেই। আগে একদম নর্মাল করে নাও, তাহলে এত ইন্টু না করলেও অসুবিধা হবে না, কারণ কেটে যাবে। এখানে যদি তুমি রেশিও যেহেতু করেছো, এখানটা তুমি দেখো তুমি দিন থেকে যদি তুমি সেকেন্ডে আনো মানে কি 24 ঘন্টা হবে, একদিন মানে 24 ঘন্টা, 1 ঘন্টা মানে বেসিক্যালি 60 মিনিট মানে 1 ঘন্টা, আবার 60 মিনিট মানে 1 ঘন্টা, তাহলে 60 সেকেন্ড মানে 1 ঘন্টা 1 মিনিট। ক্লিয়ার হলো? আর নিচে তো একই জিনিস লিখবে, তাহলে কি এটা কেটে যাবে বেসিক্যালি, মানে এখানে থাকবে একই রকমভাবে 24 মানে বেশি 365 হবে, এটা ইন্টু 24 ইন্টু 60 ইন্টু 60, মানে এই যে টার্মটুকুনি এটা কেটে যাবে, তাই লেখার প্রয়োজন নেই, এইটুকুনি কেটে যাবে, দেখো থাকবে না, এর হোল 2/3। এটা ক্যালকুলেট করো তাহলে তোমার আনসার চলে আসবে, হলো? তাহলে এটাই তোমার কিন্তু আনসার। তাহলে আর প্রাইমটা কত আসছে, বেসিক্যালি আর প্রাইমটা আসছে 5.81 × 10⁻7 কিলোমিটার। তাহলে এটা আসবে বেসিক্যালি মিটারে, এটা আসবে কিন্তু মিটারে, রাইট? দিয়ে তোমাকে কিলোমিটার আবার নিয়ে আসতে হবে। তাহলে কিলোমিটার আনবে কী করে তুমি? তাহলে আমরা জানি কি 1 কিমি ইজিক্যাল টু 1000 মিটার। তাহলে যদি মিটার আসবে তাহলে তুমি কি করবে, 1 মিটারকে তুমি বেসিক্যালি 1000 করে দাও, মানে ভাগ করে দাও 1000 দিয়ে, তাহলে এত কিলোমিটার ইকুয়াল টু 1 মিটার। তাহলে 1 মিটার ইকুয়াল টু এত কিলোমিটার, হলো? তাহলে এখানে বেসিক্যালি যে ভ্যালুটা আসবে এটাকে 1000 দিয়ে ভাগ করে তাহলে কিলোমিটার চলে আসবে, সেটা আসছে যেটা ভ্যালু 5 দেখলাম 5.81 × 10⁻7, 5.81 × 10⁻7 কিলোমিটার। তাহলে দেখো এটা কি বেসিক্যালি সূর্য থেকে বুধের দূরত্ব, সূর্য থেকে যে বুধ গ্রহটার দূরত্ব এতখানি। জিনিসটা কি বোঝাতে পারলাম? দেখো দুটো মানে জিনিস আমাদের ইউজ করতে হয়েছে, এইটা আর এইটা, তার জন্য আমরা এত কিছু করলাম, মানে এই যে ফর্মুলাগুলো ইউজ করে কিন্তু প্রবলেমটা করলাম। ক্লিয়ার হয়েছে? আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। তো এইভাবে কিন্তু তোমাদের প্রবলেমগুলো করতে হবে, থিওরি বুঝতে হবে, তবে কিন্তু প্রবলেমগুলো করতে পারবে। তাহলে প্রবলেম থেকে তুমি থিওরি বোঝার চেষ্টা করো যে কীভাবে তুমি প্রবলেম সলভ করো, তাহলে তুমি কিন্তু তোমার স্কিল ডেভেলপ করতে পারবে। ক্লিয়ার হয়েছে? তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।